জি ম্যাম। ইউনিভার্সাল গেট নিয়ে কি আলোচনা করেছিলাম? ইউনিভার্সাল গেট। জি না না ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে আমরা আজকে দেখব ইউনিভার্সাল গেট। তো বেসিক গেট জানি আমরা, আর হচ্ছে আমাদের সাথে আরো কিছু এক্সর এক্সনর এগুলো জানতে হবে, এটা বলছিলাম কি? জি ম্যাম। আমরা জানি ইউনিভার্সাল গেট হচ্ছে দুইটা, ন্যান্ড আর হচ্ছে কি নর। এই দুইটা নর। হচ্ছে ইউনিভার্সাল গেট। যারা জানো না তারাও জেনে রাখো, ন্যান্ড আর নর এই দুইটাই হচ্ছে ইউনিভার্সাল গেট। এবং এদেরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়? কারণ তোমার কাছে যদি এই গেটের যে কোনো একটা থাকে, তাহলে তুমি বাকি সব গেটেই তৈরি করতে পারবা। মানে অবশ্যই অনেকগুলো গেট লাগবে, মানে অনেকগুলো ন্যান্ড গেট দিয়ে তুমি বাকি যে কোনো গেট তৈরি করতে পারবা, তোমার অন্যান্য গেটের দরকার হবে না। এই জন্যই বলা হয় ন্যান্ড অথবা নর হচ্ছে ইউনিভার্সাল গেট। তো অন্যান্য গেট যে তৈরি করব, মানে হচ্ছে আমাদের জানতে হবে যে বেসিক গেট কিভাবে তৈরি করে। কারণ আমি এর আগে মনে হয় বলছি ল্যাবে, যে যত কিছুই দেখো না কেন মেশিনের কমপ্লেক্সিটি, সেটার আসলে বেসে আছে কিন্তু বেসিক গেট বা বেসিক যে লজিক অ্যান্ড অর নট, এই তিনটাই কিন্তু এদের মূল ভিত্তি হচ্ছে এই তিনটা। তো আমরা যদি ন্যান্ড গেট থেকে অ্যান্ড অর নট এই তিনটা কিভাবে তৈরি করা যায় সেটা শিখি, তাহলেই কিন্তু এই ন্যান্ড গেটকে আমরা যে কোনো ক্ষেত্রেই প্রয়োগ করতে পারবো। যে কোনো প্রবলেম সলিউশনে আমরা ন্যান্ড গেট ইউজ করতে পারবো। এই জন্য জানতে হবে আমরা ন্যান্ড টু অর, ন্যান্ড টু অ্যান্ড এবং ন্যান্ড টু নট গেট। তো ন্যান্ড গেটের যদি আমরা নর্মাল এর যে কাজ সেটা যদি দেখি, তাহলে হচ্ছে কি, এটা সিম্বলটা একটু দেখে রাখি, এটা হচ্ছে এইরকম। যদি এখানে আমরা এ আর বি ইনপুট দেই, তাহলে ফার্স্টে এ কি করবে, গুণ করবে, যেহেতু অ্যান্ড এর কাজ, অ্যান্ড গেট। তারপরে এই যে নট এর জন্য এখানে টোটাল হোল বার হয়ে যাবে। তো এটাও কিন্তু আগের মতন, এটা 3 বিট, 3 ইনপুট, 4 ইনপুট, 5 ইনপুট হতে পারে, বাট আমাদের এখানে এটা হচ্ছে 2 ইনপুট ন্যান্ড গেট। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে ন্যান্ড গেট থেকে নট, অ্যান্ড এবং অর গেটে যাওয়া যায়। তো ন্যান্ড গেট থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে নট গেটে। আমরা জানি নট গেটে হচ্ছে একটাই মাত্র ইনপুট রিসিভ করে, কিন্তু ন্যান্ড হচ্ছে দুইটা রিসিভ করে। তাহলে আমরা কিভাবে এটাকে নটে কনভার্ট করব? আমরা কি করব, নটের যে একটা ইনপুট আছে সেটাকেই দুইটা ডিফারেন্ট কানেকশন নিয়ে ন্যান্ড গেটে পাস করব, এরকম। তাহলে তুমি এখান থেকে যা ইনপুট দিচ্ছ সেটাই কিন্তু এই ন্যান্ড গেটের দুইটা ইনপুট হিসেবেই যাচ্ছে। তো আমি যদি এখানে মনে করো একটা ভেরিয়েবল ইনপুট দিই এ, তাহলে এখানেও কিন্তু হবে এ, আবার এই লাইন থেকেও যাচ্ছে কি এ। যেহেতু ন্যান্ড গেট মিনিমাম 2 ইনপুটের, মিনিমাম 2 হতেই হবে, কিন্তু এটা 2 থেকে অধিক হতে পারে, 3, 4, 5, 6। তো যেহেতু 2 ইনপুটের, তো তোমাকে অবশ্যই দুইটা লাইন কমপ্লিট করতে হবে, দুইটা ইনপুট লাইন। তো এটা তাহলে কিভাবে কাজ করবে, এ ডট এ হোল বার। আর আমাদের কিছু সূত্র জানতে হবে, তার ভিতরে একটা সূত্র হচ্ছে এ ডট এ যদি থাকে সেটা হবে নর্মাল একটাই, মানে এ ডট এ এরকম যদি অনেকগুলো থাকে, এ ডট এ ডট এ ডট, তার বদলে আমরা একটা এ লিখতে পারবো। জি ম্যাম, একটা হ্যাঁ, কমন একটা আর কমন কি। আর কি, একরকম থাকলে তাহলে হবে কি, এটার উপরে এ বার, তাই তো নাকি? এ বার, এটা হয়ে গেল। জি ম্যাম। তাহলে দেখো, তো ন্যান্ড গেটকে যদি আমরা এই প্যাটার্নে ডিজাইন করি বা এই প্যাটার্নে সেট করি, তাহলে সেই ন্যান্ড গেট কাজ করবে কার মতো, নট গেটের মতো। এই যে নট গেট তৈরি হয়ে গেল আমাদের। কারণ কি, কারণ আমরা ইনপুট হিসেবে দিলাম এ, বাট আউটপুট হিসেবে কাকে পেলাম, এ বারকে। সো এটা নট গেটের কাজ করবে। তো যেখানে তোমাদের নট গেট দরকার হবে, সেখানে যদি ন্যান্ড গেট ইউজ করতে হয়, তাহলে এরকম ভাবে ন্যান্ড গেট ইউজ করতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে ন্যান্ড টু অ্যান্ড। তো ন্যান্ড গেটের আমরা যদি বেসিক কাজ দেখি, মানে ওর যে নিজস্ব যে বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখি যে আমরা যদি এ আর বি ইনপুট নেই, ভেরিয়েবল কিন্তু যে কোনো কিছু হইতে পারে, এ বি যে হবে বা এক্স ওয়াই হবে তা কিন্তু না, এখানে যে কোনো কিছু হতে পারে। এখানে এসিও হতে পারে আর বি, এখানেও কিন্তু অনেক কিছু হতে পারে এ বি। তাহলে ফাইনালি কিন্তু এ বি এর হোল বার আসবে, ঠিক আছে, এটা মাথায় রেখো।
ওকে, সো এবি যদি আমি ইনপুট দেই তাহলে আমরা জানি কি এ কি করে, যা যা আমি ইনপুট দিব তাদেরকে আগে কি করবে, গুণ করবে, তারপরে নট করবে, এটা আমরা জানি। কিন্তু আমি চাচ্ছি ন্যান্ড গেট থেকে এন্ড গেট তৈরি করতে। তো ন্যান্ড গেট থেকে যদি এন্ড গেট তৈরি করতে চাই তাহলে এই বারটা যদি আমি মুছে ফেলতে পারি তাহলে এন্ড গেটের যে আউটপুট, মানে এবি দিলে এন্ড গেটের আউটপুট কি হবে, এবি না, ইনপুট যদি এ আর, এবি। জি ম্যাম। তো সেটা করার জন্য আমি এটাকে কোনোভাবে মুছতে হবে। মোছার জন্য আমি কি করতে পারি, এক্সরে কনভার্ট করতে পারি। না এক্সরে কনভার্ট করবো না, আমি এটার উপরে আর একটা বার নিয়ে আসবো। এটা কিভাবে নিয়ে আসবো, এই দুইবারে কাটা কাটা যাবে। হ্যাঁ দুইবারে আমরা জানি যে দুইটা যদি থাকে কোথাও ডাবল বার, সেটা হচ্ছে বার উঠে নরমাল, যায়। হ্যাঁ বার উঠে যায়, কাটাকাটি বলো বা ফিনিশ হয়ে যায়, যাই হোক এই। তাহলে হয়ে গেল এই, ঠিক আছে, কারণ মোছার তো কোনো উপায় নেই আসলে লজিকে। এটার উপরে আবার এটাকে উল্টে দিলেই এটা নরমাল হয়ে যাবে। তো এই হয়ে গেল ন্যান্ড টু এন্ড। তার মানে তুমি যদি পর পর এরকম দুইটা ন্যান্ড গেট সেট করো তাহলে সেটা এন্ড গেটের ফাংশন প্রোভাইড করবে বা এন্ড গেটের মতো কাজ করবে। এরপরে আমরা যাব হচ্ছে অর গেটে। অর গেটের জন্য কি করতে হবে, যাদেরকে আমি, অর মানে কি, যোগ করব দুইটা ভেরিয়েবল বা তিনটা চারটা যাই হোক, যাদেরকে আমি যোগ করতে চাই তাদেরকে আলাদা আলাদা ন্যান্ড গেটে সেন্ড করতে হবে বা ন্যান্ড গেটে পাস করতে হবে। তো এখানে দিলাম এ, এখানে দিলাম কি বি। এখন এদেরকে যদি আমি আবার একসাথে ন্যান্ড গেটে পাস করি তাহলে এ প্লাস এই বি যে হোল এ আর বি সেটা যোগ হবে। কিভাবে যোগ হবে একটু দেখি, এখানে এবার হলো, এখানে বিবার হলো, এটা কিন্তু বিবার আমরা হল। অলরেডি জানি এই যে উপরের প্যাটার্ন। আর ন্যান্ড গেটের কারণে এখানে কি হবে, প্রথমে এ প্লাস এবার, বি হোল বার। এ প্লাস বি হোল বার হবে না? না এ প্লাস বি হোলবার হবে না, প্রথমে কি হবে, এই এবার, এই যে এবার আর বিবার গুণ তারপরে হোলবার, তাই তো? জি ম্যাম। এখন একে যদি আমি ডি মর্গান লয়ে ভাঙাই তখন কি হবে, এর উপরে বার এ আছে তারপরে ডাবল বার প্লাস প্লাস বি ডাবল বার। বি ডাবল বার, তখন এটা হয়ে যাবে কি এ এ প্লাস বি। বি। মানে এই জিনিসটাই আসলে হচ্ছে কি এ প্লাস বি, মানে এইটার যে আউটপুট আর এ প্লাস বি এর আউটপুট সেম, এটাই বোঝানো হয়েছে ডি মর্গান দিয়ে, ঠিক আছে? জি ম্যাম। তো এই প্যাটার্ন তিনটা তোমরা মনে রাখবা, কারণ আমাদের অনেক সময় দেখা যাবে যে কোনো একটা এক্সপ্রেশন তোমাদেরকে দিবে আর বলা হবে যে ড্র দ্য ফলোইং এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন ইউজিং অনলি ন্যান্ড গেট অর অনলি নর গেট, এবং সেক্ষেত্রে অনেক সময় তোমাদেরকে রেস্ট্রিকশন দেওয়া থাকবে যে ইউজিং অনলি 2 ইনপুট ন্যান্ড গেট অর ইউজিং অনলি 3 ইনপুট ন্যান্ড গেট এরকম। তো এখানে যেটা আমরা ইউজ করছি এগুলো কিন্তু 2 ইনপুটের, 3 ইনপুট মানে কি যেখানে তিনটা করে ইনপুট নিবে সেটা, ঠিক আছে? এটা মাথায় রেখে কিন্তু। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নরে। নট গেট থেকে কি হবে, এই সেম ভাবে এন্ড অর আর নট করা যায় সেটা দেখো। তো নরের যে ওর বেসিক কাজ সেটা কি, যাদেরকে আমরা ইনপুট হিসেবে দিব তাদেরকে প্রথমে যোগ করবে তারপরে কি করবে, উল্টেই দিবে। তার মানে আমি যদি ইনপুট হিসেবে এ বি দেই তাহলে আউটপুট কি আসবে, এ প্লাস বি এর হোল বার। তো চলো একটা একটা করে আমরা হচ্ছে দেখি যে কিভাবে করা যায়। তো ফার্স্টে আমরা নটে যাব। সেম সিমিলার ওয়েতে ন্যান্ড গেটের মতনই এখানেও যেহেতু নর গেট দুইটা মিনিমাম ইনপুট নিবে, তো এখানেও আমরা কি করব, একটা এই যে সিঙ্গেল ইনপুটকেই দুই ভাগে ডিভাইড করব এবং সেটা এভাবে আউটপুট তৈরি করবে। তো আমরা যদি একটু দেখি তাহলে কি হবে, এখানে দুইটাই কি যাচ্ছে, এ যাচ্ছে। তো এখানে সূত্রটা হচ্ছে এ প্লাস এ হোল। হোল বার। আর আমরা জানি যেরকম এ ডট এ ডট এ ডট অনেকগুলো ডট 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 থাকলে এ, তেমনি এ প্লাস অনেকগুলো সিমিলার ভেরিয়েবল যদি প্লাস আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো সেই একটা, তাহলে হয়ে গেল এবার, ঠিক আছে? তো এরকম যদি থাকতো এসি প্লাস এসি এরকম আমরা তো জানি, তখন সিম্পলিফাই করব,
তখন জানো এরকম যদি থাকতো এসি তাহলে আমরা লিখতাম কি শুধুমাত্র একটা এসি। একটা এসি, ঠিক আছে, এক্স্যাক্টলি সেটা, এটা আমরা দেখতে পাবো। তো এই হয়ে গেল নর গেট থেকে কিভাবে আমরা নট গেট পাবো সেটার প্যাটার্ন। তো একই কিন্তু দেখো ন্যান্ড গেটেও যেরকম নর গেটেও একই রকম। এরপরে যাব নর থেকে অরে। তো নর থেকে অরে যাওয়ার জন্য কি করতে হবে, প্রথমে নর গেটের যে ওর নিজের কাজ সেটা আগে প্রোভাইড করব। এ আর বি নিলাম, তাহলে এখানে হবে কি এ প্লাস প্লাস হোল বি বার। এর হোল বার। এখন ওই আগের মতো যদি আমরা বারটাকে উঠে দিতে পারি তাহলে হবে এ প্লাস বি। তো বারটা উঠানোর তো আর কোনো ওয়ে নাই, তো বারটাকে আর দুইটা বার একটাই আরেকটা। হ্যাঁ, তাহলে হয়ে যাবে কি এ প্লাস বি এর ডাবল বার, ডাবল বার মানে কাটাকাটি এ প্লাস বি। আমি লিখলাম না কারণ তাহলে আবার জায়গা থাকবে না। তো এই হয়ে গেল নর টু অর। এরপরে আমাদের ফাইনাল যেটা হচ্ছে এন্ড গেট। এন্ড গেটের প্যাটার্ন হচ্ছে যে এটার মধ্যে নিয়ে এটা হচ্ছে যাদেরকে আমি গুণ করতে চাইবো নর গেট থেকে, নর গেট থেকে যাদেরকে গুণ করতে চাইবো নর গেট দিয়ে তাদেরকে আলাদা আলাদা নর গেটে সেন্ড করতে হবে আগে। এবং এদের আউটপুট আবার একটা সিঙ্গেল নর গেটে সেন্ড করব। তাহলে আমাদের আউটপুট যেটা হবে সেটা হলো ফার্স্টে আমি যাদেরকে ইনপুট দিব একদম এই ইনিশিয়ালি তারা ফার্স্টে একটা বার হবে, তারা হয়ে যাবে গুণ এ ডট বি। এটা আগের মতো যদি একটু ভেঙে দেখাই তাহলে হচ্ছে এটা হচ্ছে এ বার, এটা হচ্ছে বি বার, আর এখানে আসলে হবে এ প্লাস মানে এ বার প্লাস বি বারের হোল বার। আর এটাকে যদি আমি ডি মর্গানে ভাঙাই তাহলে হবে কি এ ডাবল বার, যেহেতু এখানে প্লাস আছে তাহলে এখানে হয়ে যাবে গুণ বি ডাবল বার। তো ওটার মানে হচ্ছে এ ডট বি। তো এই হয়ে গেল আমাদের এন্ড গেট। তো তোমরা কাজ করো, এটা খুব সুন্দরভাবে খাতায় তুলে রাখো। রেখেছো, খাতায় তুলছো আমার সাথে সাথে? এটা কিন্তু লাগবে আমার, এই প্যাটার্নটা মাঝে মাঝেই কিন্তু দরকার পড়বে। তো এটা আমরা যদি বুঝে থাকি একটু মনে রাখলেই হবে যে কোথায় কোন প্যাটার্ন ইউজ করতে হবে, দুইটা লাগবে না তিনটা লাগবে, তখনই বুঝতে পারবো যে কিরকম। আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা যদি বুলিয়ান এক্সপ্রেশন থাকে তাহলে সেটাকে শুধুমাত্র ন্যান্ড গেট বা নর গেট দিয়ে কিভাবে ড্র করব। ঠিক আছে, আমি একটা এক্সপ্রেশন লিখছি। মনে করো এই বি দিয়ে দিলাম, ঠিক আছে, এটা আমি ড্র করব ইউজিং অনলি হচ্ছে ন্যান্ড। এটা করব, ওকে। তো এটা করতে হলে আমরা যেভাবে নর্মালি করি বেসিক গেট দিয়ে সেভাবেই শুরু করব। তো প্রথমে আমরা নর্মালি কি করতাম, এই এ প্লাস বি ডট সি, এখান থেকে বি ডট সি এর কাজটা করতাম। তো এখানেও সেভাবেই শুরু করব। প্রথমে আমরা ভেরিয়েবল গুলো নিয়ে নেই, কি কি ভেরিয়েবল লাগবে, এ বি সি তিনটা। তারপরে হচ্ছে বি আর সি, বি আর সি কে করবো গুণ, কিন্তু দেখা যাচ্ছে বি আর সি এর উপরে আবার একটা বার আছে, সি এর উপরে বার। তো এটার জন্য ন্যান্ড গেটে কিভাবে বার করে, একটা ন্যান্ড গেট লাগবে, তাহলে হয়ে যাবে এটা সি বার হয়ে গেল। এখন বি এর সাথে সি কে করতে হবে কি গুণ। তো গুণ করার জন্য আমাদের কয়টা ন্যান্ড গেট লাগবে? একটা। একটা গুণ, জি ম্যাম একটা তো না, একটা করলে জি তো ম্যাম একটাই লাগবে ম্যাম। একটা করলে তো সেটা গুণ থাকবে না, সেটা তো উপরে বার থাকবে। ম্যাম দুইটা লাগবে। দুইটা লাগবে, আমরা শুধুমাত্র গুণ করব, কোনো বার টার থাকতে পারবে না। আচ্ছা জি ম্যাম, হ্যাঁ ঠিক আছে। এটা তাহলে কি করতে হবে, বি ডট সি বার। এই যে এখন হলো বি ডট সি বার, মানে হচ্ছে এই পার্ট টু করা শেষ।
এরপরে আছে কি, এটা আবার এখন এর A plus সাথে যোগ আকারে আছে। যোগ অবস্থা। তো আমরা যদি কোনোটা যোগ করতে চাই তাহলে সূত্র হচ্ছে কি, যাকে গুণ করব, যাদেরকে মানে যোগ করব সরি, তাদেরকে আলাদা আলাদা ভাবে ন্যান গেটে পাঠাবো, তাই তো, সূত্র অনুযায়ী বা প্যাটার্ন অনুযায়ী। তো এটাকে যোগ করতে চাই এটা এর সাথে, তো একে একবার ন্যান গেটে দিলাম, এটাকে একবার ন্যান গেটে দিলাম, এবং এদের যে আউটপুট তাদেরকে আবার আর একটা ন্যান গেটে দিতে হবে, তাহলে কি হবে, দুটো এই যোগ যোগের কাজটা হবে। কিন্তু এখন কিন্তু বার হয় নাই, বার করার জন্য আবার আবারের জন্য আবার এই যে আবার যেটা একটা সিঙ্গেল নর গেট, এন্ড গেট, এন্ড বলি ন্যান গেট, সেটা দিতে হবে। এখন এই হোল পার্টটা কমপ্লিট হলো এটা, কিন্তু এখনো আছে কি, এটার সাথে আবার বি গুণ করতে হবে। কিন্তু তো গুণ করার জন্য আমাদের কি প্যাটার্ন ছিল মনে আছে? গুণ করার জন্য হুম, গুণ কিভাবে করব, কয়টা লাগবে ন্যান গেট? ন্যান গেট দিয়ে গুণ করতে হলে দুইটা দুইটা দুইটা। দুইটা প্রথমে হচ্ছে এদেরকে, যাদেরকে গুণ করব তাদেরকে একটা ন্যান গেটে পাঠাবো, দেন পরে আবার তারপরে দেন আবার একটা সিঙ্গেল ন্যান গেটে পাঠাবো। এই তাহলে ফাইনালি এই দুইজন, এইজন আর এইজন গুণ আকারে আসবে, তার মানে এটা কমপ্লিট হয়ে গেল এখানে। বুঝতে পারলাম? জি ম্যাম। তো তোমরা যদি প্যাটার্ন লক্ষ্য করো তাহলে দেখবে যে খুবই ইজি ভাবে পারা যাবে। প্যাটার্ন যদি মনে না রাখো তখন একটু কিন্তু কমপ্লেক্স মনে হবে, বা হিসাব করে করে আগাতে হবে। পারা যাবে না, না তা না, পারা যাবে, বাট হিসাব করতে হবে। তো এখন এখানে আবার যারা হচ্ছে এক্সপার্ট, যারা বাসায় অনেক প্র্যাকটিস করবা বা বুঝবা এইগুলো লজিক গুলো, তখন দেখবো যে এখান থেকে অনেক আমাদের কিছু কিছু গেট আছে যেগুলো এক্সট্রা আসলে দরকার নেই, সেগুলো চাইলে আমরা রিমুভ করে দিতে পারি। যেরকম হচ্ছে এখানে, এই যে এটা একদম ইজি ভাবে দেখা যাচ্ছে, এখানে আমরা বি ডট সি বার আছে, এটাকে প্যাটার্নের সাথে আমরা বি ডট সি করছি, মানে এখানে আমাদের ছিল বিধায়। আবার প্যাটার্নের জন্য এখানে আমরা কি করছি, বি ডট সি বারের হোল বার করছি না এখানে আবার, নাকি? জি ম্যাম। হ্যাঁ, তো এই যে একই জিনিস দেখো, এখানেও জি যে ম্যাম। বি ডট সি বার ছিল, এখানে গিয়েও আবার সেই বি ডট সি বার হয়েছে। তো আমাদের কিন্তু আসলে এই যে দুইটা গেট, এই দুইটা গেটের কোনোই দরকার নাই, কারণ আমরা একই জিনিস বারবার প্যাটার্নের জন্য ঘুরে ফিরে তৈরি করছি। তো আমরা ডিরেক্ট এরকম লিখে দিতে পারতাম। ওকে, তো এরকম অনেক সময় দেখবা যে অনেক গেট রিমুভ করা যায়, তো সেটা করতে পারো যদি কোনো ভুল না হয়। বাট মনে করো যদি ভুল হতে পারে তাহলে কোনো দরকার নেই, ফুল এরকম ফর্মে ড্র করলেই হবে, মানে প্যাটার্ন ফলো করে করে। বাট আমরা যখন ইমপ্লিমেন্ট করবো তখন ট্রাই করতে হবে যে যেন যেগুলো হচ্ছে এক্সট্রা গেট বা যেগুলোর দরকার নেই আদৌ, সেগুলোর জন্য আমরা রিমুভ করে তারপরে কাজ করতে পারি। ঠিক আছে? তো এই হয়ে গেল আমাদের ন্যান্ড গেটের। তো এই একই কাজ যদি আমরা মনে করো নর গেট দিয়ে করতে চাই তাহলে কিরকম হয় দেখি চলো। তো এক্সপ্রেশনটা কি ছিল বলো তো, কি ছিল? A হুম, in plus কি শুনিনি? B into C, B dot C. এ A প্লাস plus B dot C. বি ডট সি, Ma'am, A plus B dot C. B dot C. হুম, C bar ma'am. C bar then ma'am এই পুরোটা হোল নাজমুল বার। আছে, নাজমুল হাসান, নাজমুল হাসান, নাজমুল হাসান নাই, অ্যাটেন্ডেন্স কিন্তু পাবে না সে। সাদমান সাদিক, হ্যাঁ নাজমুল, নাজমুল এই ইকুয়েশনটা কি হবে লিখে দাও তো। এই সাদমান বলো ইকুয়েশন কি হবে, কি ছিল আগেরটা? হুম ম্যাম হুম, আগেরটা ম্যাম মনে নাই তো। মনে নাই? মনে রাখতে কে বলছে? বলছে না খাতায় তুলতে, কিছু তোলো নাই না? আমি কি বলছিলাম ক্লাস, আমি তো কি
ম্যাম আমি পরে ভিডিও দেখে উঠাই নেই ম্যাম, আমার তো বাসায় ম্যাম, আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি তো এই জন্য ম্যাম। রাস্তায় কেন, বাসায় নেটের সমস্যা? ম্যাম বাসায় নেটের প্রবলেম ম্যাম আমার। খাতা নিয়ে যাবা তাহলে, এক কাজ যদি দুইবার করো তাহলে হবে? তো টাইম নষ্ট হবে বারবার শুধু। এই নাজমুল লিখ ম্যাম একটু নেটের equation কই? নাজমুল ইকুয়েশন কোথায়? রাকিব আসো, রাকিব। কেউ পড়াশোনায় কোনো মনোযোগ নেই দেখা যাচ্ছে। তোমার পড়াশোনা না করলে কিন্তু আমার কিছু হবে না, বুঝছো? a প্লাস বি ডট সি এর হোল ভার্ড, দেন এটার উপর হোল ভার্ড, দেন কি ছিল? বি, তাই না নাকি? জি ম্যাম। হ্যাঁ, তো এখন এটা আমরা আগের বার করছি ন্যান্ড গেট দিয়ে, এবার করবো হচ্ছে নর গেট দিয়ে। ওকে, তো এখন আমরা নর গেটের কথা মনে করি, নর গেটের প্যাটার্নের কথা চিন্তা করো। তো একইভাবে আমাদের এই যে সি বার আছে, তো সিটাকে আগে নর গেটের মাধ্যমে নট করে নিতে হবে, মানে সি বার করে নিতে হবে। তো এই যে নর গেট একটা, তো এটা হয়ে গেল সি বার। এবার এটা যদি আমরা গুণ করতে চাই, গুণ করার জন্য আমাদের কি করতে হবে? আগে বি কে একবার নর গেটে পাঠাবো, তারপরে আবার সি কে একবার নর গেটে পাঠাবো, সি বার কে একবার নর গেটে পাঠাবো, কারণ আমরা সি বারের সাথে গুণ করব। তারপরে এই দুইজনকে আবার একটা নর গেটে পাঠাবো, তাহলে এরা দুইজন হয়ে যাবে কি নর গুণ। এই বি আর এই গুণ সি বার এখানে হয়ে যাবে বি গুণ। ডট সি বার। জি এই যে হয়ে গেল। এর সাথে আবার দেখা যাচ্ছে একটা এ আছে, এ যোগ আকারে আছে এবং একটা উপরে হোল বার আছে। সো এখানে কিন্তু আমাদের হোল বার আছে। আগে যোগ করব তারপরে আবার নট করব, সেটা না করলেও চলবে। আমরা কি করতে পারবো, একসাথে একটা নট গেট দিয়ে দিলেই কিন্তু আমাদের এ প্লাস হোল বার হয়ে বি যাবে। ডট সি বারের হোল বার হয়ে যাচ্ছে এখানে, এই, তাই না? জি ম্যাম। এখন আমাদের জি সেকেন্ড যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই যে গুণ করতে হবে আবার, কার সাথে? বি এর সাথে। তো গুণ করার সূত্র কি? যাদেরকে আমি গুণ করব, মানে এটাকে গুণ করব এটার সাথে, নর গেট থেকে যাদেরকে গুণ করব তাদেরকে আলাদা আলাদা ভাবে নর গেটে সেন্ড করতে হবে। তো এই পার্টটাকে গুণ করব, তাহলে এটাকে একবার নর গেট দিব, আর কাকে নিতে হবে? বি কে। তাহলে বি কে আবার নর গেটে নিতে হবে, তো বি কে অলরেডি এই নর গেটে নেওয়া আছে এখানে বি বার। জি তো আমরা কি করব, এই লাইনটাই নিয়ে যাব এবং এদেরকে আর একটা নর গেটে যদি আমরা সেন্ড করি, তাহলে এরা কি হবে? দুইজন গুণ হয়ে যাবে। এই যে শেষ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে? কোথাও বুঝতে পারিনি এমন কিছু আছে কি? আসি? না ম্যাম। না ম্যাম। আচ্ছা তাহলে ম্যাম একটা জায়গায় একটু কনফিউশন আছে ম্যাম। কোথায় বলো? ম্যাম এই যে বি বারটা যে ম্যাম, বিটা কনভার্ট করার পর বি বার হলো ম্যাম, হুম দেন হুম আমরা যে বি ইনটু সি বার নিলাম যে হুম এই হুম, জায়গাটা এটা একটু ম্যাম কনফিউজ। আচ্ছা, জি এটা ম্যাম। এটা আমরা করছিলাম এই পার্টের জন্য, এই যেটা। ওকে, জি ম্যাম। তো এটার জন্য আমরা কি করছিলাম, যে বি যেহেতু গুণ করব, নর গেটে গুণ করার প্যাটার্ন হচ্ছে যাদেরকে ও আচ্ছা ম্যাম, হ্যাঁ সূত্র অনুযায়ী তো ম্যাম। হ্যাঁ এটা সূত্র সূত্র। অনুযায়ী, ঠিক আছে? যে বি কে একবার হ্যাঁ ঠিক করছি, ঠিক। আবার এই যে সি বার কে একবার এই নরে পাঠাইছি, তারপরে এদেরকে আর একটা নরে পাঠাই। জি ম্যাম বুঝতে পারছি, আমি সূত্রটা আর কি ভুলে গেছি। আর ওই যে প্যাটার্ন মনে রাখতে, এই জন্য বলছি যে খাতা কলম নিয়ে বসবা ক্লাস করতে। এই সাজিদ আসো, জি ম্যাম। বলো এখান থেকে কোন গেট দুইটাকে আমরা রিমুভ করতে পারবো? কোন গেট বলো? ম্যাম মিডলের দুইটা। কোনটা? ম্যাম মিডলেরটা। এটা? সামনে মানে এর আগের মিডলেরটা ম্যাম। এই যে এটা বি ডট সি হ্যাঁ বারেরটা। ম্যাম। বিডার সিবারেট, এটা বলতেছো? আর কেউ? ম্যাম বি ডট সি বারেরটা মেবি। আর কেউ? নেক্সট।
নেক্সট আর কেউ? ম্যাম সি বারের পরে যেটা দেওয়া হয়েছে ম্যাম মাঝে আর কি, এটা ওটা নিচের 2 নাম্বারটা। হ্যাঁ 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 এটা। আর কেউ? আছে আর কেউ? আর কেউ পারবো বলতে কিছু? আচ্ছা দেখো এখানে, এই যে এখানে আমরা কি করছি এই দুইটার ক্ষেত্রে, এই যে সি, সি কে বারে কনভার্ট করছে আর কি। সেটাকে বারে নিছি, সেই সি বারকে আবার সি তে প্যাটার্নের সাথে সি কে আবার কনভার্ট নিচে নিছি। তাহলে এই সি আর এই সি এর ভিতরে কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে আমরা কি করব, কি করতে পারি, এই যে দুইটা গেট, এই দুইটা গেটকে ডিলিট দিয়ে দিতে পারি, কারণ এই সিও যা এই সিও তা। একই কথা। হ্যাঁ একই কথা, শুধুমাত্র আমরা প্যাটার্ন ফলো করছি বিধায় এরকম এক্সট্রা গেট চলে আসছে। ম্যাম এটা রেখে দিলে কি না প্রবলেম হবে? রেখে দিলেও কোনো প্রবলেম নাই, বাট আমরা ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে চেষ্টা করব এগুলা রিমুভ করার, কারণ ইমপ্লিমেন্টেশনে আমরা সবসময় ট্রাই করব যে যাতে করে কম কস্ট বা কম ইকুইপমেন্ট দরকার হয়, ঠিক আছে? কারণ যে মনে করে এই দুইটা গেট ডিলিট করে করবে, তার তো এই দুইটা গেটের কস্ট কম লাগবে। প্যাচ কম লাগবে। হ্যাঁ হ্যাঁ, প্যাচও কম লাগবে, মনে করো ওয়্যারের কানেকশন অনেক কিছুতেই সে রিলিফ পাবে। এই ঠিক আছে, তো এইভাবে করে আমরা ন্যান্ড অথবা নর গেট যে কোনো একটা গেট ইউজ করে সকল ধরনের ফাংশন কমপ্লিট করতে পারবো। সকল ধরনের ফাংশন বলতে এন্ড অর নট। ওকে, তো বাসায় তোমরা দুইটা দেখবা, হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। মনে করো এটা একটা, এটা দেখবা হচ্ছে সবগুলোই কিন্তু দুই ক্ষেত্রেই দেখবা, মানে ন্যান্ড এবং নর দুইটার ক্ষেত্রেই কিন্তু প্রয়োগ করবা। আর এটা একটা, এই দুইটা বাসায় ইউনিভার্সাল গেট দিয়ে ড্র করবা। আমি কিন্তু র্যান্ডমলি কোশ্চেন করবো যে কে কোনটা করছে না করছে, ঠিক আছে? ম্যাম একটু আরেকবার দেখি। এই যে ছবি তুলে নাও, আর যারা খাতা কলম নিছো খাতা কলমে তুলে নাও। হয়েছে? ম্যাম এটা কিসে কনভার্ট করব? ন্যান্ড এবং নর দিয়ে ড্র করবা, কনভার্ট না। ন্যান্ড আর হচ্ছে নর। ঠিক আছে, ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। এখানে আমাদের লজিক গেট নিয়ে মোটামুটি কাজ শেষ। এক্সঅর আর এক্সনর এর বেসিক ইকুয়েশন জানি তো নাকি? এক্সঅর আর এক্সনর এর বেসিক গেটের ইকুয়েশন জানি? কথা বলতেছিলাম কেউ আসো নাকি? আমার কথা শোনা যাচ্ছে না, না কোনটা বুঝতেছি না তো। ম্যাম আছে। এক্সঅর এর বেসিক গেটের সূত্র মনে আছে? আমরা যদি এ এক্সঅর বি লিখি তাহলে এখানে কি লিখতে পারবো? এটা কিন্তু প্লাস। আর যদি আমরা এক্স নর লিখি মানে হচ্ছে এক্সঅর এর উপরে ডাবল বার, সেক্ষেত্রে হতে পারবে এ বি প্লাস হচ্ছে এ বার বি, বি বার, এবার বি বার। এটা হচ্ছে এক্স নর এর জন্য আর এটা হচ্ছে এক্সঅর এর জন্য। আর যদি আমরা ই বলি, কি বলে, ডায়াগ্রাম বলি, সিম্বল হচ্ছে একটার এরকম আর একটা হচ্ছে, এটার ক্ষেত্রে সেম। এটা হচ্ছে মিনিমাম 2 ইনপুট থেকে যে কোনো ইনপুটই হতে পারে। শুধু ম্যাম বারটার জন্য ওই যে পরে আর কি নট গোল আসছে। ইয়াটা হইছে। হ্যাঁ 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 নট হ্যাঁ, not। চিহ্নটা হইছে। ঠিক আছে, আর সূত্র কিন্তু এটা দুটো কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে এবার বি আর একটা হচ্ছে প্লাস এ বি বার, আর একটা হচ্ছে এ বি প্লাস এবার বি বার। তো এই দুইটা সূত্র কিন্তু আমাদের লাগবে। এরকম আগেরটাই দিছি এখানে এক্সঅর, তো এক্সঅর তো তুমি 9 দিয়ে কনভার্ট করতে পারবে না, তো এক্সঅর কে আগে হচ্ছে এরকম নিয়ে নিতে হবে, এবার বি প্লাস এ বি বারে নিয়ে নিতে হবে। বুঝা গেল?
জি ম্যাম। ওকে, তাহলে নেক্সটে আমরা দেখবো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার আসলে আমরা সিম্পলিফিকেশনটা একটু শুরু করব আজকে। তো সিম্পলিফিকেশনের জন্য আগে একটু বলে রাখি, সিম্পলিফিকেশনের জন্য আমাদের বই যেটা আছে, মরিস ম্যানোর বইয়ের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে 2.1 একটা টেবিল আছে। সেই টেবিলে অনেকগুলো হচ্ছে তোমার সূত্র আছে। সেই সূত্রগুলো আমাদের জানতে হবে, বিভিন্ন সময় দরকার হবে। সিম্পলিফাই এর ক্ষেত্রে বলো বা এই ধরনের এক্সপ্রেশন থেকে সার্কিট ডায়াগ্রাম বলো, সব ক্ষেত্রেই লাগবে। লোড হতে থাক। তো আমি ম্যাম আমাদের ডায়াগ্রামের জন্য ম্যাম ইন্টার যে বই ছিল একটা, ওটাতে ছিল, কিন্তু ম্যাম ওটাতে খুব কম সংখ্যক ছিল ডায়াগ্রাম, কিন্তু আমরা বেশি ডায়াগ্রামের জন্য কোন রেফার বুক কি ফলো এই করতে যে পারি? এখানে দুইটা বললাম, এই যে টসির একটা আছে আর মরিস ম্যানের আছে, এখানে দেখবা যে অনেক অনেক ডায়াগ্রাম এক্সারসাইজ সবই আছে। ওকে ম্যাম। আচ্ছা, এখানে 2.1টা এবার মনে হয় আসবে। ফার্স্টে আমি একটা এক্সপ্রেশন লিখি। আমরা এখন দেখবো যে বুলিয়ান ফাংশন যদি থাকে ছোট ছোট, তাহলে সেগুলোকে আমরা বিভিন্ন রুলস অ্যাপ্লাই করেও সিম্পলিফাই করতে পারি। তো সেটার দুই একটা একটু এক্সাম্পল দেখবো, যদিও আমরা হয়তো এগুলো বেশি একটা দরকার পড়বে না, তারপরেও বুলিয়ান ফাংশন সিম্পলিফাই ক্ষেত্রে একটা ধরলাম, মনে করো আমি আসলে জানি না যেটা সিম্পলিফাই করলে কিরকম হবে, জাস্ট একটা র্যান্ডমলি একটা পিক করলাম। ওকে, মনে করো এরকম একটা এক্সপ্রেশন আছে এবং তোমাকে এটা বললো সিম্পলিফাই দ্য ফলোইং বুলিয়ান এক্সপ্রেশন। এখন আসলে না, এটা আসবে বলে মনে হচ্ছে না। তো এই যদি সিম্পলিফাই করতে বলে তোমাকে, আচ্ছা আমি আর একটা কাজ করি, এটা একটা দিই। তো এরকম যদি এক্সপ্রেশন থাকে আর যদি বলে যে সিম্পলিফাই করতে হবে, তখন আমাদের ফার্স্টে যেটা করতে হবে, এক্স অর বা এক্স নর এর যদি কোনো টার্ম থাকে সেটাকে ভাঙাতে হবে। আবার বলতে আগে আগে ওটাকে কনভার্ট করতে হবে হ্যাঁ, নরমাল ওটাকে ইয়েতে। ওই যে যেটা আমি একটু আগে সূত্র লেখাই দিলাম ওই ফর্মে নিয়ে নিতে হবে। তারপরে যদি ডি মর্গানের কোনো ফর্ম থাকে সেটাকে সিম্পলিফাই করতে হবে, মানে সেটাকে ভেঙে আলাদা করতে হবে ভেরিয়েবল গুলো। যেহেতু এখানে দুইটা ভেরিয়েবল একত্রে আছে, এদেরকে আলাদা করে ফেলতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো আমরা প্যারালালি করতে পারি। তো আমরা কি করব, এ এক্স অর বি, এটার বদলে আমরা কি লিখবো, একটা লিখলেই হবে, আর কি একেবারে আর লিখতে পারো, কোনো সমস্যা নেই। বিবার কিন্তু তার সাথে আবার সি কিন্তু গুণাকারে, কারণ আমরা চাইলে সি একসাথে গুণ দিয়ে দিতে পারতাম বা পরের লাইনে দিলেও হবে। এটাকে আবার ভাঙাতে হবে, এটা ভাঙালে কি হবে, এ এবার বার প্লাস বি বার প্লাস বি বার, এর সাথে আবার প্লাস সি সিও আছে, তার সাথে আবার হোল বার অবস্থায় বি বার বিএস। আছে। এরপর আবার এই লাইনটাকে আমরা এখন এখন দেখতে হবে যে ডিস্ট্রিবিউটিভ ল, এগুলোকে মূলত ডিস্ট্রিবিউটিভ ল বলা হয়। কেন? কারণ এই যে গুণ অবস্থায় আছে, এদেরকে আমরা গুণ করে এদের সাথে কানেক্ট যে করব। ব্র্যাকেটের সাথে ব্র্যাকেট ভেঙে দিচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ব্র্যাকেট ভেঙে দিচ্ছি। তো এটাকে আমরা কি করব, এবার এবার বি সি ডট বার। হচ্ছে সি বার প্লাস, ম্যাম ডটটা কি দেওয়া লাগবে ম্যাম? না ডট দিতে হবে না, এ বি বার সি সি বার বার। প্লাস এখানে বি এর সাথে সবগুলোকে, জি ম্যাম। এবার বি বার প্লাস হচ্ছে বি বি ডট বি ডট বি বার একই কথা, তারপর হচ্ছে বি বার সি। এই হয়ে গেল আমাদের ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করা। এখন আমরা দেখব যে কোন ধরনের কোনটাকে ভেনিশ করা যায় কিনা বা কোনটা কমন নিয়ে টার্ম সিম্পলিফাই করা যায় কিনা সেটা। তো একটাই শুধু করা যায় ম্যাম, শুধু বি লেখা যায়। হ্যাঁ, এই যে টার্মটা বি ডট বি বার, এখানে আমরা বি লিখে দিতে পারি। তুমি আগের লাইনেও বি লিখে দিতে পারতো, এই যে, জি কারণ ম্যাম। আমরা জানি যে একই ভেরিয়েবল ম্যাম যদি শুধু বি হবে না ম্যাম, বারটা তো কাটা যাবে না? না না, বার কাটা যাবে না, কারণ আচ্ছা আলাদা না, আলাদা হ্যাঁ ঠিক ছিল। আছে, হ্যাঁ ঠিক ঠিক আছে, বি বার ডট বি বার এরকম ছিল।
সেক্ষেত্রে কাটা যাবে না কিন্তু। ওকে, এরপরে আমরা দেখবো যে কোনো কমন টমন নিয়ে কোনো কিছু ভেনিশ করা যায় কিনা। যেরকম এ কমন যায়, এ আর বি কমন যায়, এ আমরা বি সি এমন কমন যাবে। হ্যাঁ আমরা এমন কিছু নিব যেটা কমন নিলে আসলে আমাদের টার্ম জি সিম্পলিফাই হয়, এরকম কিছু নিব কমন। ঠিক আছে, এ বি সি কমন নিলে থাকবে হলো ম্যাম কোথায় এ বেশি কমন? প্লাস ম্যাম এই যে ফার্স্টে এ বার বি বার সি বার প্লাস ওই যে এবার এখান থেকে না নাকি এখানে ম্যাম পুরাটা পুরাটা? না পুরোটা না, আমরা এখানে আস্তে আস্তে আগাই। মনে করো আমি যদি প্রথমে এই দুইটা চিন্তা করি, বি প্লাস বি বারের কথা, এখানে একটু চিন্তা ভাবনা করলে দেখতে হবে। এ বি বার সি বার প্লাস হচ্ছে এ বার বি বার প্লাস, এখান থেকে যদি আমি একটা বি বার কমন নেই তাহলে কি থাকে? 1 প্লাস সি। সি, তাই তো? জি ম্যাম। এই সবাই আসি নাকি ঘুমাচ্ছ বেশিরভাগ মানুষজন? তো এই যে 1 প্লাস সি, এটার ভ্যালু হচ্ছে আসলে 1। এরকম যদি 1 প্লাস যে কোনো কিছুই থাকে, যে কোনো কিছুর সাথে ওয়ান প্লাস থাকলে ওয়ান। হ্যাঁ মনে করো এরকম একটা দুইটা তিনটা টার্ম আছে, তাহলে কিন্তু সেটাকে আমরা লিখতে পারবো 1। হ্যাঁ, তাহলে ম্যাম গুণাকারে ওয়ান থাকলে কি হয় ম্যাম? এরকম যদি গুণাকারে 1 থাকে এরকম এই, জি ম্যাম। জি তাহলে ম্যাম। কিছু হবে না, তাহলে এই টার্মটা থাকবে অ্যাজ ইট ইজ, এরকমই থাকবে। 1 দিয়ে গুণ করলে তো ওইটাই থাকে, যা আছে জি তাই ম্যাম। থাকে। বাট প্লাস আকারে যদি থাকে 1 তাহলে 1 হবে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে পারি, এই যে লাইনটা, ঠিক আছে, এই লাইনটাকে আরেকটু বড় আকারে লিখতে পারি। কিরকম? আমরা এই তিনটা একসাথে কনসিডার করতে পারি, তাই না? জি ম্যাম। বা আমরা চাইলে এই চারটা একসাথেও কনসিডার করতে পারি, তাই নাকি? চাইলে ম্যাম পাঁচটাও তো করা যায় ম্যাম। না, পাঁচটা করা যাবে না, কারণ এটায় বি বার নাই। ঠিক আচ্ছা। আছে, তাহলে কি দেখো, আমরা এইখান থেকে যদি আমরা শুরু করি, এখান থেকে আমরা বি বার কমন নিলাম, এবং এই টার্মটায় কি থাকলো? এ সি বার প্লাস এই টার্মটা কি থাকলো? এবার এ বার। এখানে কি থাকলো? ওয়ান 1। এখানে কি থাকলো? সি। সি। এটা তাহলে ম্যাম ওয়ান এই হয়ে গেল। হ্যাঁ, শুধুমাত্র এই 1 এর জন্য কিন্তু বাকি টার্মগুলোকে আমরা ইগনোর করতে পারবো, কেননা এই বাকি টার্মগুলোতে হয় এখানে 0 আছে, না হয় 1 আছে। তো 0 থাকুক আর 1 থাকুক, আমরা জানি যে 1 এর সাথে যা কিছুই এরকম থাকুক না কেন, ওয়ান। সেগুলোর ভ্যালু 1 হবে মাস্ট। জি এর জন্য আমি এখানে লিখবো কি, এবার বি বার সি বার এবার বি প্লাস সি বার হচ্ছে বি বার বি বার, কারণ এই টোটালটার ভ্যালু হচ্ছে কি 1, তো 1 ওয়ান। লেখার কোনো দরকার নেই। তো এই হচ্ছে আমাদের কাজ শেষ। তো এখন এই লেভেলে এসেও আমরা কিন্তু আরেকটা সিম্পলিফাই করতে পারি, আরেকবার সিম্পলিফাই করতে পারি। কিরকম? সেটা আর একটা সূত্র আছে, এখানে সূত্রগুলো লোড হচ্ছে না, দেখি তো এখন। আসতেছে না সূত্র, যাই হোক একটা সূত্র আছে এরকম, আমি লিখে দিই এখানে। একটা সূত্র আছে, এটাও হচ্ছে ডিস্ট্রিবিউটিভের আরেকটা পার্ট আর কি। এই সূত্রটা আমাদের মাঝে মাঝেই লাগবে, মানে এরপরে যখন আমরা অনেক কাজ করব তখনই এই যেটা এখন লিখতেছি এটা লাগবে। এক্স প্লাস ওয়াই জেড এরকম ফর্মে যদি থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আর লিখতে পারি এক্স প্লাস জেড। ওকে, ঠিক আছে। জি ম্যাম। তো সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখানে লিখতে পারি কি, এই যে বি বার, এই বি বারটাকে আমরা কনসিডার করব এক্স। তাহলে আমরা এভাবে একটু সাজাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। বি বারকে লিখলাম এক্স প্লাস ওয়াই, এবং জেড কনসিডার করতে হবে এটার ভিতর থেকে, কারণ এখানে গুণ আকারে আছে। এখানে যদিও দুইটা ভেরিয়েবল, এখানে আছে তিনটা ভেরিয়েবল, কিন্তু আমরা ওইভাবে কনসিডার করব। কিরকম কনসিডার করতে পারি? আমি এভাবে কনসিডার করতে পারি যে এবার আর সি বার, এটা সি বার। জি ম্যাম। আমাদের ওয়াই ধরলাম, আর শুধু যে বি বি আছে এটাকে ধরলাম আর একটা জেড। এখন তুমি যদি লেখো
বি বার প্লাস বি, এটা হচ্ছে আমাদের এটা আর কি ওয়াই প্লাস জেড। আর কি লিখবো, বি বার প্লাস এ বার সি বার। এই ব্যাপারটা কি বুঝছি? তাহলে এটা কিন্তু দাঁড়াইছে যে এক্স প্লাস ওয়াই আর এক্স ম্যাম প্লাস ইকুয়ালের ওই পাশে একটু আরেকবার এটা এটা ম্যাম, ডান পাশে একটু। এটুক এটুক জি ম্যাম। এটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করছি আমি, যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস জেড। তাহলে আমার এই যে বি বার এটা ছিল কি এক্স, তাহলে এক্স প্লাস একবার হবে এটা, এই টার্মটা, আবার এক্স প্লাস হবে এই টার্মটা। তাহলে সেটাই করছি আমি, বুঝতে পারছো? এখানে দুইটা পার্ট, এটা হচ্ছে এক্স, মনে করো এটা ওয়াই। তোমার কি আউলা উল্টা লাগতেছে নাকি? যদি আমরা মুছে ফেলি এটা, মনে করো, তাহলে কি সূত্র হবে আমাদের? এক্স কি, এক্স মানে হচ্ছে বি বার বিবার প্লাস ওয়াই কি, ওয়াই কাকে ধরছি? ম্যাম এবার সিবার। এবার সিবা, আমি এটা আগে পরে লিখছিলাম আর কি, আর কিছু না। আবারও এক্স হচ্ছে কি বি বার, আর জেড বি। হচ্ছে বি। জি ম্যাম এবার ঠিক আছে। আগে পরে লিখছি আর কি, আর কিছুই না। আচ্ছা যাই হোক, জি ম্যাম। তো এখন এই যে বি প্লাস বি বার, এটার বদলে আমরা কি লিখতে পারি? বি কোনটা ম্যাম? এই যে বি প্লাস বি বার, এটা তো এটার বদলে আমরা লিখতে পারি ওয়ান। কেননা এই বি এর ভ্যালু যদি হয় ওয়ান, তাহলে প্লাস হবে কি জিরো, আবার বি এর ভ্যালু যদি হয় জিরো, তাহলে প্লাস হবে কি হবে ওয়ান। ওয়ান। তার মানে দেখা যাচ্ছে এই বি এর ভ্যালু যাই হোক না কেন, একটা না ওয়ান একটা একটা ওয়ান থাকতেছে। থাকছে। হ্যাঁ, জি ম্যাম। সো এটার বদলে আমরা লিখতে পারি ওয়ান। দ্যাট মিনস এই টার্মটা পুরোটাই ভেনিশ করে দিতে পারি, শেষ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আর সিম্পলিফাই করা যাচ্ছে না, সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম ব্যাপারগুলো সব? এটা কিন্তু খুব একটা কঠিন না, যার সূত্রগুলো মনে রাখতে হবে। সূত্র হচ্ছে মরিস ম্যানর একবার 2.1, এটা আসতেছে না কেন বুঝলাম না। এই 2.1-এ খুব সুন্দর অনেকগুলো আছে, এবার আসবে মনে হয়, সূত্র আছে। সেই সূত্রগুলো যদি দেখো তাহলেই দেখবা যে অনেক ইজি মনে হবে। আর এখানে অনেক কি বল, অনেকগুলো গেট আছে, যে 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 গেটগুলো আমরা কাজ করব সেই সবগুলো গেটই আছে এখানে, প্লাস অনেক ডায়াগ্রামও আছে। হ্যাঁ, তো সেগুলো তুমি দেখতে পারবা। এখানে প্রচুর ডায়াগ্রাম, প্রচুর এক্সারসাইজ আছে। এই যে সূত্র পাওয়া গেল, এই যে এই সূত্রটা, এই বক্সটা, ঠিক আছে 2.1। এখানের আবার কই হারাই গেল, এখানে সব সূত্রই আমাদের দরকার পড়বে মোটামুটি। এই যে এটা, এই, ঠিক আছে, এটা হচ্ছে কত নাম্বার পেজ? 61। তো আমরা হচ্ছে এই যে এটা একটু আগে অ্যাপ্লাই করছিলাম, এই যে লাস্টেরটা দেখো, এটা না, এটা না, সরি, এই যে এটা এই যে ডিস্ট্রিবিউটিভের সেকেন্ডটা এটা। আর নর্মাল ডিস্ট্রিবিউটিভ হচ্ছে এটা, এই যে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড, যেটা আমরা গুণ করছি, প্লাস ডি মর্গান গুলো আছে এখানে। এই যে এখানে হচ্ছে এই যে ডি মর্গান, এই যে এটা 5 নাম্বার হচ্ছে ডি মর্গান। ডি মর্গান আমাদের মাঝে মাঝে লাগবে, এটাও লাগে মাঝে মাঝে, এটাও দেখতে পারো। ওকে, তাহলে আমরা এভাবে, হ্যাঁ পুরাটা দেখা লাগবে ম্যাম? হ্যাঁ পুরোটাই মোটামুটি মনে রাখবো। প্রথম এগুলো তো সহজ, এই যে এক্স প্লাস জিরো, এগুলো তো ছোট ছোট জানো অলরেডি। জি ম্যাম। যেরকম একটু আগে যেটা আমরা লিখছিলাম এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান, তারপরে হচ্ছে এটা লিখছি, এই যে মাত্র এটা লিখলাম এক্স প্লাস এক্স বার, মানে হচ্ছে যে বি প্লাস বি বার, এটা ওয়ান লিখলাম। জি ম্যাম। এগুলো জানো অনেকগুলো, লাস্টের গুলো একটু মনে রাখতে হবে। তার ভিতর বিশেষ করে এই যে একটু আগে যেটা লিখলাম, এটা এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের মাঝে মাঝেই লাগবে। আর ডি মর্গান তো অবশ্যই লাগবে, এই তো। আর এগুলো একটু মনে রাখবে আর কি। মনে রাখবে বলতে অ্যাপ্লাই করলে তোমার না এমনি মনে থাকবে। ওকে, তাহলে তোমরা বাসায় এগুলো একটু দেখো, দুই একটা মোটামুটি যেন আইডিয়া থাকে আর কি একটা, সেটা অনুযায়ী দেখবা তাহলে। তো সেকেন্ড উইকে আমাদের আরেকটা পার্ট বাকি আছে, যেটা হচ্ছে পেরিটিবিট। সো পেরিটিবিটটা আমরা আসলে ল্যাবে দেখবো, মানে পেরিটিবিট যেহেতু জেনারেটর তৈরি করতে হবে, তো পেরিটিবিটটা ল্যাবে দেখবো। নেক্সট ডে আমরা উইক 3-তে আমরা চলে যাব আর একটা ডিফারেন্ট টপিক, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মসে। তো আজকে আমি আর আগাচ্ছি না,
তো তোমরা বাসায় হচ্ছে যেগুলো আঁকি করতে বললাম সেইগুলো আঁকি করবা। আর হচ্ছে এগুলো একটু দেখো, এই যে রুলস গুলো, সূত্রগুলো, তাহলেই হবে। ম্যাম হোমওয়ার্কটি ম্যাম পরে প্রেজেন্ট ম্যাম নেবেন করলে না ম্যাম? সাবমিট